মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা যুবক ভাই দিলের কান লাগায় বুঝবা। এ বাবা, রমজানটা শুধু বরকত আর বরকত নিয়ে আপনার আমার সামনে হাজির। এরে মুসলমান বাবা, যারা আজকে রমজান পাওয়ার পর আমরা যারা আনন্দ হই না, বাবা তোমার আমার মতো কত মানুষ কিন্তু আমাদের পাশের এই কবরস্থানের মধ্যে বাবা কিন্তু ঘুমায়। এরে মুসলমান বাবা, 3.5 হাত মাটির নিচে কত যুবক মানুষ চলে গেছে এই কবরের মধ্যে বাবা। এরে মুসলমান তখন হাতের মোবাইলের মধ্যে লুডু খেলা খেলা সময় কাটায়, হাতের মোবাইলটা বাবা তাস খেলা খেলা সময় কাটায়, এরকম বিভিন্ন নাটক থিয়েটার সিনেমা দেখা দেখা সময় কাটায়। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের সমাজের মধ্যে এরকম এক শ্রেণীর মোবাইলওয়ালা মানুষ বলেন তো আছে না নাই? রমজানটা কেন আসছে? বলে রমজান গুনাহ থেকে মাফ করে দেওয়ার জন্য আমার আপনার সামনে হাজির। রমজানটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমার আপনার সামনে হাজির। রমজানটা জান্নাত কামাই করার জন্য আমার আপনার সামনে হাজির। এই জন্য আমার ভাই, রমজান সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শাহরুল মুবারাকুন, যে রমজান এটা বড় বরকতওয়ালা মাস। আরে রমজানে বান্দার আমলের মধ্যে বরকত, রমজানে বান্দার রিজিকের মধ্যে বরকত, রমজানে বান্দার হায়াতের মধ্যে বরকত। এই রমজানের ভিতরে আল্লাহ পাক শুধু বরকত আর বরকত রাখছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা যুবক ভাই দিলের কান লাগায় বুঝবা। এ বাবা, রমজানটা শুধু বরকত আর বরকত নিয়ে আপনার আমার সামনে হাজির। এরে মুসলমান বাবা, যারা আজকে রমজান পাওয়ার পর আমরা যারা আনন্দ হই না, বাবা তোমার আমার মতো কত মানুষ কিন্তু আমাদের পাশের এই কবরস্থানের মধ্যে বাবা কিন্তু ঘুমায়। এরে মুসলমান বাবা, 3.5 হাত মাটির নিচে কত যুবক মানুষ চলে গেছে এই কবরের মধ্যে বাবা। এরকম কত মধ্যবয়স্ক মানুষগুলা কবরের মধ্যে চলে গেল বাবা, কত বৃদ্ধ মানুষ কবরের মধ্যে চলে গেছে, কত নারী কবরের মধ্যে চলে গেছে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আপনাদের জয়নগর এলাকার এই মসজিদের মধ্যে গত বছর কত মানুষ আমাদের সাথে দাঁড়া দাঁড়া তারাবির নামাজ পড়লো, আমাদের সাথে কত মানুষ জোহরের নামাজ পড়লো, আমাদের সাথে কত মানুষ এরকম ইশারের নামাজ পড়লো, কত মানুষ মাগরিবের নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজের আমল করছে বাবা। এরকম মানুষ আছে বাড়ির থেকে সাহারি খায়া তাহাজ্জুদের আমল করছে। ওই মানুষগুলা এই বছর আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, ওই মানুষগুলা কবরের মধ্যে চলে গেছে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম ঘটনা সমাজের মধ্যে আছে না নাই? এরে মুসলমান, একটা জ্বলন্ত উদাহরণ আমি আপনাদেরকে শোনাই। এ বাবা, গত কয়েকদিন আগে আমার প্রোগ্রাম ছিল গাজীপুর বাবা, একটা এলাকা, যে এলাকার ভিতরে নাম হলো সাপুরে গ্রাম। অর্থাৎ ওই এলাকার পুরা সমস্ত মানুষ তারা সাপের খেলা দেখায়, তারা সাপ ধরে, এটাই তাদের ব্যবসা। ওখানে 700 পরিবার আছে বাবা, যারা এরকম সাপের সাথে এরকম তাদের দিন কাটে। ওই এলাকার মধ্যে যাওয়ার পরে একটা মানুষ আমার একটা সংবাদ শোনাইল। ওই সংবাদটা শোনার পরে এটাই বুঝলাম, এটাই দুনিয়া। আরে মুসলমান বাবা, একজন যুবক সন্তান, তার বিবাহ ঠিক হয়ে গেছে। এ বাবা, আগামীকাল তার বিবাহ। গোটা ফ্যামিলি নিয়ে বিবাহের বাজার করলো, এরকম হাইসের মধ্যে করে তার এলাকার মধ্যে রওনা। আমাকে জানাইল হযরত ওই এলাকার মধ্যে বিবাহ করার জন্য যাইতেছে, তার দিলের মধ্যে কত আনন্দ, হায় হায় তার দিলের মধ্যে কত খুশি, তার দিলটা আনন্দে বাক হয়ে গেছে। এরে মুসলমান বাবা, রাস্তার ভিতরে কভার ভ্যানের সাথে 2টা গাড়ি একেবারে মুখামুখি হয়ে গেছে। ড্রাইভার কোন রকম গাড়ির থেকে জাম্প দেয়া তার পা ভাইঙা কোন রকম তার জীবনটা বাঁচাইল। আর ওই গাড়ির মধ্যে যারা ছিল সবাই পিষ্ট হয়ে তাড়াতাড়ি দুনিয়ার থেকে বিদায়। এরে মুসলমান বাবা, যেই যুবকটার আগামীকাল বিবাহ হবে, যেই যুবকটা আগামীকাল এরকম ভাবে জামাই সাইজা এরকম ভাবে বউ আনার জন্য শ্বশুর বাড়িতে যাবে, যেই যুবকটার আগামীকাল বাসর, যেই যুবকটার আগামীকাল এত আনন্দ করার কথা, বলে গাড়ির নিচে চাপা পড়ার সাথে সাথে যুবকটা দুনিয়ার থেকে বিদায় হওয়া যায়। মুসলমান বা ড্রাইভারটা কাঁদতেছিল আর বলতেছিল, হযরত আমার দিলের মধ্যে একটা ব্যথা, আমার দিলের মধ্যে একটা চিন্তা, সবগুলা মানুষ মরে গেছে, আমার কোনো দুঃখ নাই।
কিন্তু যুবক যার বিবাহ ঠিক হয়ে গেল ওই মানুষটা 1 মিনিটের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। হায় হায়, যুবকটার দিলের মধ্যে কত আনন্দ ছিল, এই যুবকটার দিলের মধ্যে কত আনন্দে আত্মহারা হয়ে গেছে, কত মার্কেট করলো। আমি তখন বুঝাইলাম ভাই, এটা আফসোস করার বিষয় নয়, এটা রব্বে কাবা রব্বে কারিমের তাকসিম। এই বান্দাটার হায়াত এই পর্যন্ত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে এইভাবে দুনিয়ার থেকে নিয়ে যাবে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম ঘটনা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা কয় না আছে না নাই? তাহলে মুসলমান, গত বছর কত মানুষ আমাদের সঙ্গে ছিল, হায় হায় কত মানুষ আমাদের সঙ্গে ছিল বাবা, ওই মানুষটা এখন কবরের বাসিন্দা হয়ে গেছে। আমরা আজকে এখানে কথা শুনতেছি, আমার ভাই আর আগামীকাল কথা বলতে পারবো না। বলেন তো এরকম হওয়া সম্ভব না অসম্ভব? কথা কয় না? তাহলে যেটা বুঝাইলাম, ইমাম মালিক বলতেছে যে জাহান্নামের যে আগুনের কথা, যারা আজকে জাহান্নামের আগুনকে ভয় পায় না, যারা জাহান্নামের আগুন নিয়ে চিন্তার পেরেশানি যার দিলের মধ্যে আসে না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে এই যে দুনিয়াতে আমি আপনি আজকে যে আগুন ব্যবহার করছি না, যে আগুন আমাদের প্রয়োজনে জ্বালাইতেছি না, আমার ভাই এই আগুনটা জাহান্নামের আগুনের চাইতে আরো 69 গুণ বেশি পাওয়ার দিয়া আল্লাহ পাক বানায়া রাখছে। আমার ভাই, দুনিয়ার আগুন তো হাতে লাগলে হাত পুড়ে, দুনিয়ার আগুন তো পায়ে লাগলে পা পুড়ে, আমার ভাই দুনিয়ার আগুন তো দেহের যেই কোনো অঙ্গে লাগলে অঙ্গ পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন যদি কোনো একটা মানুষের আঙ্গুলের নখের গোড়ার মাথায় লাগে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস নকল করা বলে, একটা আঙ্গুলের মাথায় লাগতে দিলে হবে তার পুরা দেহটা আল্লাহ সাথে সাথে কয়লা বানায় দিবে। আল্লাহু আকবার। তাহলে বলেন তো এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কাহার মধ্যে আসেনি? কথাটা কোন না আসেনি? আমার ভাই, তাহলে জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? আমার ভাই, আমরা সবাই এরকম জান্নাতের মালিক বলেন তো হইতে চাই কি চাই না? আমার ভাই, এই যে রমজান একেবারে আমাদের নাকের ডগায় চলে আসছে, রমজান একেবারে আমাদের সামনে এরকম পয়গাম নিয়ে হাজির হয়ে গেছে, গুনাহ মাফ করে দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। আমার ভাই, রমজানে আমরা বেশি বেশি 5টা আমল করবো। আওয়াজ করে এখন কয়টা? জোরে বলেন না, কয়টা? 5টা আমল করব। 1 নম্বর আমল, আল্লামা ইমাম বুখারী রহিমাহুল্লাহ, বুখারীর মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি লম্বা একটা হাদিস বয়ান করছে যে 1 নম্বরে আমরা রমজান যখন পাবো, রমজান পায়া আমরা 5টা আমল করব। এর ভিতরে 1 নম্বর আমল হলো রমজানে আমরা বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে তাসবিহগুলো পড়ব। সুবহানাল্লাহ কোন? যেমন তাসবিহর মধ্যে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম তাসবিহ আছে না নাই? বলেন আছে না নাই? আমার ভাই, অনেক মানুষ আছে যে রমজান পায়া অনেক সময় বলে যে হুজুর রোজা রাখছি তো সময় কাটে না, কি করে কাটবে? অনেক মানুষ আছে দেখবেন আমাদের সমাজকে ধ্বংস করার জন্য, আমার এই জাতিকে ধ্বংস করার জন্য, আমার দেশের যুবক যুবতীকে নষ্ট করার জন্য, আমার ভাই সেই ইহুদি আর খ্রিস্টানেরা এমন এক বাক্স আবিষ্কার করে দিছে। আমার ভাই, এখন আর সিনেমা দেখতে টিভির কাছে যাওয়া লাগে না, এখন সিনেমা দেখতে হলে যাওয়া লাগে না, কারণ এখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে আর প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে, আওয়াজ করে বলেন তো মোবাইল নামের এক সিনেমা আছে না নাই? কথা জোরে বলতে হবে, আছে না নাই? এই মোবাইলের ভিতরে এরকম তাস খেলা আছে, মোবাইলের ভিতরে এরকম লুডু খেলা আছে, মোবাইলের ভিতরে আরো বিভিন্ন এরকম খেলার সফটওয়্যার, আওয়াজ করে বলেন তো আছে না নাই? আর একটু জোরে কন্যা, আছে না নাই? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা আগুলা যুবক ভাই দিল দিয়া বুঝবা। এ বাবা, অনেক মানুষ আছে রোজা রাখার পরে কয় হযরত সারাটা দিন রোজা রাখার পরে তো আমার সময়টা কাটে না, আমি অবসর সময়টা কেমনে কাটাবো? বাবা খুব ভালো করে কয়টা কথা বলবে, এখন দিল দিয়া কথাগুলা বুঝবেন। এরে মুসলমান, তখন হাতের মোবাইলের মধ্যে লুডু খেলা খেলা সময় কাটায়, হাতের মোবাইল দিয়ে বাবা তাস খেলা খেলা সময় কাটায়, এরকম বিভিন্ন নাটক থিয়েটার সিনেমা দেখা দেখা সময় কাটায়। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের সমাজের মধ্যে এরকম এক শ্রেণীর মোবাইলওয়ালা মানুষ বলেন তো আছে না নাই?
মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এক নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি করে এরকম তাসবিহাতের আমলগুলা করবা। যেমন বাবা হাদিসের কিতাবের মধ্যে একটা তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা বলে, কোন মানুষ যদি দৈনিক ইখলাস আর ঈমানের সাথে 100 বার এই তাসবিহটা পড়ে, আওয়াজ করে কন্ত কয়বার? জোরে কন্যা কয়বার? 100 বার যদি কোনো মানুষটা বাবা একিনার বিশ্বাস নিয়া 100 বার যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাকবীর 100 বার পরে বাবা, হাদিসের কিতাবের মধ্যে আসছে মহান রব্বে কারীম আল্লাহ সাথে সাথে ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ কইরা দেয়। মুসলমান বাবার হাদিস আর তারগীবের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এরে আমার উম্মতেরা শোনো, কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা 100 বার তিলাওয়াত করে, মহান রব্বে কারীম আল্লাহ ওই বান্দাটার আমলনামার ভিতরে আল্লাহ পাক 1,24,000 নেক আল্লাহ সাথে সাথে দান করে। মাত্র 100 বার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাত্র এতটুকু শব্দ আপনারা আমার সাথে বলেন সুবহানাল্লাহি, জোরে বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাত্র 100 বার। কয়বার? 100 বার। এটা রমজানের বাহিরের কথা বললাম। কেউ যদি রমজানে 100 বার তিলাওয়াত করে, আমার ভাই রমজানে তো 1/70 অথবা 70 থেকে 700 গুণ, তাহলে বুঝেন রমজানের বাহিরে যদি 1,24,000 নেক আল্লাহ পাক আমলনামায় দান করে, আমার ভাই তাহলে রমজানে কত দেয় এটা গণনা করে শেষ করা যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন না। তাহলে 1 নাম্বার আমল হলো আমরা তাসবিহাত গুলা পড়ব, এর ভিতরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা আমরা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। জোরে কয় না ইনশাআল্লাহ।